বলা এ জীবন। না না দাদা, বিয়ে করবো কান্না হাতে পায়ে ধরলাম, কেউ একটা মেয়ে ঠিক করে দিল, সবার কাছে বললাম যে একটা মেয়ে ঠিক করে দে রে, একটু সংসার করি, কেউ মেয়ে ঠিক করে দিল না। লাস্টে দুই বাবাটা আলোচনা বইলাম, বলি বাবা গো এবছর আর বিয়ে হবে না, বিয়ে এ জীবনে লেখা নাই। বাবা বললো কোচে কোনো কথা নেই, আজকে রাতে তো চিন্তা করছি। বাবা সেই রাতে এত বড় একটা মোবাইল আমার হাতে তুলে দিয়েছে, বলে কোচে অনলাইনে ঢুকে পড়, দেখবি কাজে লেগে যাবে। সত্যি দাদা, গুরু গোবিন্দের কথা মাথায় থাক, যে রাত্রে মোবাইল দিয়েছে সেই রাত্রে 12টার সময় বড় মেয়ে ঢুকে গেছে। ও আমার শুয়ে কথা বলতেছে, আমি ওর শুয়ে কথা বলতেছি, ও আমার দেখতেছে, আমি ওর দেখতেছি, ও আমার চুম খাচ্ছে, আমি ওর খাচ্ছি, ও আমার চুম খাচ্ছে, আমি ওর খাচ্ছি। তাই উড়ন্ত চুম, সে চুম এ চুম নয়, ফোনের ওপরে চুম, উড়ন্ত চুম। একদিন ফস করে বলে এই দেখো আমাদের বাড়ি এসো। আমার কি ভয় লাগতেছে, বলি কি করে যাই, কি করে যাই, সাহস করে গেছি। এ দেখি সত্যি দাদা, মেয়ের মা যেরকম মেয়ের বাবা ওরকম। 3-4 কেন তরকারি করে ভাত দিয়েছে, দই মিষ্টি পায়ে দিয়েছে, বিরাট ব্যাপার করতেছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি, বলি সে যন্ত্র কোথায় গেল। তারপরে দেখি দরজা খুলে ভস করে বেরিয়ে বলছে কি ভালো আছো। আমার গা ফুলে পালকি হয়ে গেছে, বাবা কি ভালো দেখতে মেয়ে। আমি বলি এই দেখো আমার পছন্দ হয়েছে। বললো হ্যাঁ। আমি বলি এই দেখো একটা কথা বলি শোনো না, তুমি সংসার করবে তো। বলে ওই দেখো কার কাছে কি দাম কি বলছো, আমি 5 জায়গায় সংসার করে আসতেছি, সংসার থেকে আমার ভয় নেই। আমি ভাবলাম সত্যি জাত কাটের মেয়ে গো, যে মেয়ে 5 জায়গায় সংসার করে আসতেছে সে সংসার করবে। নতুন মেয়ে বিয়ে করলে সে সংসার করবে কি তার ঠিক নেই, এ মেয়ে সংসার করা মেয়ে অসুবিধা হবে না। সত্যি দাদা বিয়ে করে জীবন সার্থক গো। আমার বউয়ের মতো আর গ্রামের কোনো বউ মিলবে না। আমার দিনের মধ্যে 5 থেকে 7 বার গড় করে, সকালে দুপুরে রাত্রে সন্ধে ভোরে গড় করবে। খিদে হোক নাও খাবার মুখের সামনে ধরে আছে, খুব ভালোবাসে। আর আমার বৃহস্পতি কাকি বলতে দে বিনোদ, তুই হাওড়া হাটে মোট বইতে যাচ্ছি তো, তোর বউ ঘরে হাওড়ার হাট খুলে বসে আছে। এই যে তুমি এখনো কাজে যাওনি, আমি ছুটে ছুটে আসছি, তুমি গোজুরি দাঁড়াও, আমি তোমার একটা প্রণাম সেরে নিই। দাঁড়াও দাঁড়াও। কেরো তোমাদের বউ আর আমার বউ এক? হ্যাঁ গো, ভক্তি আছে। এই যে তুমি সাবধানে যাবে, নিজের খেয়াল রাখবে, আর সময় মতো খাওয়া দাওয়া করবে, আর সময় সময় আমাকে ফোনটা করো। সোনা রে, আমি কি করে তোর ফেলে যাই, মনে হয় গাড়ি করে খুঁজে নে যাই। সোনা বলো। আমি চলে যাচ্ছি, আমার গোটা কত চুম নে যাই, নো, কারণ আমার ঘন ঘন মনে পড়ে তো। হ্যাঁ মাঝখান থেকে একটা নি নো, কারণ সকাল দুপুর ভোর, সকাল দুপুর ভোর, দুপুর ভোর সকাল আমি আসি, টাইম মতো খাওয়া দাওয়া করে নেবে। রাত্রেবেলা তোমার ভাত খেতে হবে না, যেভাবে রোলের উপরে চাপ রেখেছো 2-4টে খেয়ে যাবে, টাকা আছে, বিনোদ আছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, শোনো না, আমার না বাজকটা কেমন নাচছে, তোমার কোনো বিপদ হবে না তো সোনা? তোমারও ভালোবাসা চারদিকে ঘিরে আছে, বিপদ কোথায় যে আসবে। এই দাঁড়াও, হাতটা দেখি করে আঙুলটা চড়াত করে উঠেছে, এইটা দিল মানে তোমার কোনো ব্যাপার নেই, গন্ডিতে গেল। হ্যাঁ ঠিক আছে সোনা, তুমি এসো। লক্ষণ যেভাবে সীতাকে দিয়েছিল ওরকম দিলাম। ঠিক আছে তুমি এসো। আমি আসি। তা দাঁড়াও, যার সময় আর একবার কি গোজরে দাঁড়ানো যাচ্ছে না, আমি আর একটা প্রণাম কি করবো না? নাও 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 দাঁড়াও। কেন তোমাদের বউ আর আমার বউ? হ্যাঁ দুর্গা দুর্গা, তুমি ভালো থেকো সোনা রে। বলো। আমি আমি শুধু তোর কথা মনে করি, আমার যাই করি না কেন তুই ছাড়া আমার জীবন পুরো ফাঁকা, কোনো অসুবিধা নেই, একা থাকবে, সাহস করে থাকবে, কোনো অসুবিধা হবে না। আমি আসি। ঠিক আছে তুমি এসো। তুমি একটা জায়গায় 2টো রোল খাবে, টাকা আছে, বিনোদ আছে। উফ ভগবান, কখন থেকে আমি ভাবছিলাম লোকটা যাবে, আর লোকটা সবে গেল। লাভলি নই আমি, লাভলি নই আমি, নইরে বিল্লো রানী, লাভলি নই আমি, লাভলি নই আমি, নইরে বিল্লো রানী। ঝিলমিলি 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 আমি ম্যাজিক মামুনি, ঝিলমিলি 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 আমি ম্যাজিক মামুনি। ফেরা লাভলি মেকে আমার চেহারা নুরানি, ফেরা লাভলি মেকে আমার চেহারা নুরানি। ঝিলমিলি 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 আমি ম্যাজিক
হ্যালো। ও মাই গড সোনা, হ্যাঁ শোনা, ফ্যাস ফ্যাস। আমি তোমাকে এক্ষুনি কল করতে যাচ্ছিলাম আর তুমি কলটা ডাইরেক্ট ঢুকিয়ে দিলে। ও ভাই গুডুম গুডুম, কি হয়েছে? পুরো ভুলে যাচ্ছে। ও মাই গড, ও শোনা, বলো একটা কথা বলি না, বলো সোনা। ভিডিও কলটা তুমি ধরো না। না সোনা, আমি তোমার ভিডিও কল ধরবো না। তুমি শুধু ভিডিও কলের নাম করে আমার সঙ্গে দুষ্টুমি করার চিন্তা ভাবনা নাও। সত্যি কথা বলছি, আমি তোমার সঙ্গে দুষ্টুমি করবো না, করবো না, করবো না। তুমি কথা দিচ্ছ তো তুমি একটু দুষ্টুমি করবে না? না। ঠিক আছে, নাও নেটটা অন করো আর আমি কলটা ঢুকিয়ে দিচ্ছি। ও বাবা কি সুন্দর দেখতে দেয়। ও সোনা, তুমি একটু আলোর দিকে এসো না। আর কত আলো আসবো দেখো, দেখতে পাচ্ছ? কালোটা বড্ড বেশি। হাই, ইয়াস মারে। সত্যি তুমি একটু আলোর দিকে এসো না, আমি আসি। তুই সোনা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না সোনা। সোনা, সোনা কোথায় তুমি? লাভলি নই আমি, লাভলি নই আমি, নই রে বিল্লু রানী। লাভলি নই আমি, লাভলি নই আমি, নই রে বিল্লু রানী। ঝিলিমিলি 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 আমি ম্যাজিক মামনি। ঝিলিমিলি 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 আমি ম্যাজিক মামনি। দাদা কি চলে গেছে? দাদা তো পুরো আউটগোয়িং কলে ব্যস্ত। আরে কোনো ব্যাপার নেই। না, আমি কি বলি শোনো না, দাদা তো 2-3 দিনের জন্য চলে গেছে। আর এই 2-3 দিন তুমি আমাতে আমি তোমাতে দরজা জানলা বন্ধ করে দিয়ে পুরো এক হয়ে যাব। তুমি আমি তুমি উতল পাতালে পে, তুমি আমি তুমি উতল পাতালে পে। আর দরজা বন্ধ জানলা বন্ধ তুমি তো বুকে, আর দরজা বন্ধ জানলা বন্ধ তুমি তো বুকে। আর ফুলের বাগান আছে খালি ফুল তুলছে ফুল পানি ঘুরতে গেল বাড়ি গলি। ককর কম, ককর কম, ককর কম। ও মাই গড, তুমি কি করছো? ভোর হয়ে গেছে, মোরগ ডাকবে না? তাই তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। আর দরজা বন্ধ জানলা বন্ধ তুমি তো বুকে, আর দরজা বন্ধ জানলা বন্ধ তুমি তো বুকে, আর দরজা বন্ধ জানলা বন্ধ তুমি তো বুকে। ও বড় এ শালা আমার কে রে? ও মাই গড, মনে হয় আমাদের লোকটা চলে এসেছে। বড় কিভাবে কি হবে? আমার হয়ে গেছে। দরজা খোলো না বড় এই তুমি ভয় পাচ্ছ কেন? আমার হয়ে গেছে। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি লুকাও। এখানে দরজার পাশে লুকাও। রে বাবা রে বাবা, লুকাও না। কই শো? ও মাই গড, ও বড় কি হয়েছে সোনা? বড় কি ও বড় বলো, আমি আর আমি কি হয়েছে? বড় আমি হাওড়ারে যাবো বলে তো ছুটে ছুটে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছ? সবে কুলপি স্টেশনে দাঁড়িয়েছি, দাঁড়িয়েছো? দেখি ওদিন নামখানাতে ট্রেন কুলপির দিকে আসতেছে, হ্যাঁ আসছে আর ওদিক থেকে শিয়ালদাতে ট্রেন কুলপির দিকে আসছে। আসছে। আমি বলি রেল লাইন টপিয়ে টপ করে টিকিটটা কেটে নিয়ে হ্যাঁ। হট করে উঠে পড়ি। উঠলে ধ্যাৎ! উল্টো পাল্টা কথা উঠেছি না, কি হয়েছে? সব জায়গায় গোল দিচ্ছি, কথাটা তো শুনবি। তন্ন বলো। বলি টিকিটটা কাটতে সবে আমি লেবেছি, হ্যাঁ সবে লেবেছি, লেবেছো? শিয়ালদার ট্রেনটা এসে মতো গাওয়াট করে মেরেছে, রেল লাইন টপকে গিয়ে পুকুরে পড়েছি। স্টেশন ভর্তি লোক খালি বলে মানুষ পড়েছে মানুষ পড়েছে মানুষ পড়েছে, ওরা এসে আমার তুললো। কোথায় কিচ্ছু হয়নি বড় বউ রে, জীবনের মতো চোখ দুটো চলে গেছে। এই তুই সেই আমার সঙ্গে আর কি মারো? হ্যাঁ রে বড় বউ, শুধু চেয়ে আছি, দেখা পাইনি। এই তো তুমি দেখতে পাচ্ছ। না রে বড় বউ না, ভগবান কি কল করলো, সারা জীবনের মতো চোখ দুটো নিয়ে নেছে। এইটা কয়টা আঙুল বলো তো? তোমার হাতের আঙুল তোমার কাছে আছে, আমি কি বুঝতে পারতেছি? Oh my God! ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ও বৌদি, আমি কি চলে যাব? ও দেখতে পাচ্ছে না, তুমি এখানে বসো। বড় বউ, হ্যাঁ শোনা বলো। ও বড় বউ, হ্যাঁ এই হরিকা ওখানে বসে আছে শীতের সময়, হ্যাঁ ওই তো বসে আছে। তুমি দেখা পাচ্ছ? হ্যাঁ আমি দেখা পাচ্ছি, ওই তো। তুমি দেখা পাচ্ছ? হ্যাঁ ওই তো বসে আছে। আমি দেখা পাই, তোমার তো চোখটা খারাপ হয়ে গেছে। শুধু চেয়ে আছি বড় বউ, দেখা পাইনি রে, দেখা পাইনি। ও বৌদি, আমি কি পালাবো? বললাম তো দেখতে পাচ্ছি না, তুমি এখানে বসো না। ও বড় বউ,
হেঁটে তো একলা কাদা করে দিয়েছো, পেকে গেছো কতগুলো। তো তুমি সাদা শাড়ি পরে আছো? হ্যাঁ এই তো পরে আছি। তুমি দেখা পাচ্ছ? এই তো পরে আছি। তুমি দেখা পাচ্ছ? হ্যাঁ আমি দেখা পাইনি। ও মাই গড, ভগবান কি করলো, চোখ থাকতে পুরো অন্ধ করে দিল। পর্ব বলো। ধাক্কা খেয়ে পেট ভরে গেছে। হ্যাঁ আমি শোবো। ও তো চলো হ্যাঁ, চলো এসো। চলো। তাই তা ওদিকে কোথায় যাচ্ছ? না না, আমি এইদিকে একটু যাবো। না কাজ এদিকে, এখানে বসো। মায়েরি মা কালী দিব্যিকে বলতেছি, এ শালা মনে হয় দেখতে পাচ্ছে। বললাম তো দেখতে পাচ্ছি না, আমার কথা বিশ্বাস হয় না, বসো। দেখা পাচ্ছে না। পর্ব, হ্যাঁ সোনা ও পর্ব, বলো। পর্ব, হ্যাঁ আজকে বড্ড মজা কামড়াচ্ছে। পর্ব, হ্যাঁ। আমার মারতেছে। এই ও তো মশার ভেবে মারছে, তুমি চুপ করে বসো। ও পর্ব, বলো। পর্ব, কি হলো, ভগবান চোখ থাকতে অন্ধ করে। মায়েরি মা কালী দিব্যিকে বলতেছি, এ শালা মনে হয় দেখতে পাচ্ছে। বললাম তো দেখতে পাচ্ছি না, কি বলি শোনো না, ও তো দেখতে পাচ্ছি না। ও এতদিন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, এখন ওর সামনে বসে বসে প্রেম করব। ও পর্ব, পর্ব, বলো। আচ্ছা আজকের আমাদের খাটে গাবাজ গাবাজ করে আওয়াজ হচ্ছে, তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ তুমি বুঝতে পারতেছো? তুমি বুঝতে পারতেছো? পর্ব, বলো। আমি শুধু চেয়ে আছি, দেখা। এ শালা মনে হয় সব দেখতে পাচ্ছে। বলছি তো দেখতে পাচ্ছি না, আমার কথা বিশ্বাস হয় না, বসো। ও পর্ব, বলো। আমার গামছাটা কোথায় ফেললাম বলো তো? কি করবে? আমার কাছে দাও না। কি করবে? আমার শরীরটা কেন মধ্যে দাও দাও দাও। নাও নাও। পর্ব, তোমার পা আর আমার পা বেঁধে রাখছি, কারণ পড়ে যেতে পারি, বুঝলে পর্ব? পর্ব, পড়ে যেতে পারি। ও বৌদি, এ শালা তো আমার হাত মাত দিচ্ছে। আরে ও তো আমার হাত ভেবে ভাঁজছি, তুমি চুপ করে বসো না, ভয় পাচ্ছ কেন? পর্ব, বলো। ও পর্ব, হ্যাঁ এই পাশে একটা খাট ভাঙা পা পড়ে আছে জানো? হ্যাঁ। ওই খাটের পাটা আমাকে আজ দেবে একটু, কি করবে? আমি পড়ে যেতে পারি, ঠেকোটা দেবো। নাও। পর্ব, বলো। কিরম মশা লেগেছে। ও মশা। ও দাদা, ও কাকু। ও পর্ব, হ্যাঁ। আমাদের খাটের নিচে কি বিড়াল চানা রাখতে? ও কাকু, আমি এখন যাইবনি, আমি এখন যাইবনি। ও বাবা রে, 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 ও বাবা রে। দেখতে পাচ্ছে। ও পর্ব, পর্ব, আমি শুধু চেয়ে আছি, দেখা পাই। ভগবান কি করলো, চোখ দুটো সারা জীবনের মতো অন্ধ করে দিল। আমি আবার পালাবো। বাঘের ঘরে কুকুর মাছায় এখন করি কি উপায়, হাতা মেরে খাচ্ছে মধু, ঘুরে শালা চোখ দেখায়। বাঘের ঘরে কুকুর মাছায় হাতা মেরে খাচ্ছে মধু, হাতা মেরে খাচ্ছে মধু, ঘুরে শালা চোখ দেখায়। বাঘের ঘরে কুকুর মাছায় এখন করি কি উপায়। এই তোর কিচ্ছু করবো নি রে, গরম জলে মাথাটা দে, পুরো সিদ্ধ করে পাঠাবো। না জেনে না বুঝে করছো কেন গন্ডগোল? রাতের বেলা এই শালা দেয় বড় বড় এগেরো। এটা এই কথা তুই ঠিক বলেছিস। হ্যাঁ, বৌদি ফোন করলে তো আমি মোটা মোটা রেল নিতে যাই। তুই দিদা? হ্যাঁ, হ্যাঁ। আর ও খায়? হ্যাঁ, খায় তো। বাবা, ওই জন্য শরীর ফুলে যাচ্ছে রে। না জেনে না বুঝে করছো কেন গন্ডগোল? রাতের বেলা এই শালা দেয় বড় বড় এগেরো। এই বিপদে পড়ে গেছি, মান সম্মান সবই যায়। ঘরে কুকুর মাছায় এখন করি কি উপায়। এই তুমি কি মারছো কেন বলো তো? ও তো আমার উপকার করতে আসে নাকি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা তো ট্রিটমেন্ট হচ্ছে। হাই ভগবান, এ কি হলো? কি চেয়েছি কি পেলাম?
আর চলে যাও ভাই, আমি আর থাকবো না। কোথায় যাচ্ছি রে শালা? পরের গাড়ি তুমি পিয়ারিং কাটতে এসো, ভুল হয়ে যাবে। হাই ভগবান এ কি হলো, কি চেয়েছি কি পেলাম। পরের গাড়ি কি আর মেরে পিয়ারিংটা করে দাও। বিনোদ বলে ভুল করেছি, ক্ষমা করে দাও আমার। আগের ঘরে কুকুর বাঁচার এখন করি কি উপায়? এই আমি চলে যাবো ভাই, আমার ক্ষমা করে দে, আমি চলে যাবো। দাদা, এদের হাতে বালা কানে দুল, পিছনে হিপি চুল, পরের বলতে গেলে এরা পাগলা হয়ে যায় এক ঝুল। এরা চামড়া মোটা এমন খেটা লজ্জা হয় না, মা মাসি বাঁচাবাচি এদের দ্বারা হয় না। এদিকে এই মেয়েরা বিয়েটাকে খেলার পুতুল ভেবেছে, আর ভাতার ছেড়ে ভাতার ধরে ডিগ্রি বাড়াচ্ছে। শরীরটাকে এরা কিনটাজ মোবাইল করেছে, আর 12 জনে ইচ্ছা মতো কল করে যাচ্ছে। এরা দেশ মানে না, দশ মানে না, হয়েছে এরা স্বাধীন। নারী কি জিনিস দাদা সমাজে বোঝাচ্ছে প্রতিদিন। শুধু এ কেন, এর মতো 17 ছেলে আমাদের গ্রাম বাংলা হাজার হাজার সংসার শেষ করে দিচ্ছে। আমাদের মতো গরিব ঘরের ছেলেরা যখন বিদেশে কাজ করতে যাই, এদের মতো জানোয়াররা আমাদের মতো গরিব ঘরের দরজায় এসে অর্থের লোভ দেখায়, আর এদের মতো মেয়েরা ওই অর্থের শিকার হয়ে যায়। অতি সহজে এরা ভুলে যায় সংসার, স্বামী, সন্তানের কথা, বাবা মার কথা ভুলে গিয়ে কোটে দাঁড়ায় ডিভোর্সের আশায়। কিছুদিন পরে নেমে আসে এদের মতো মেয়েদের জীবনে ঘোর অন্ধকার। তাই করজোড়ে করে মায়েদের কাছে অনুরোধ করে বলি, এদের মতো জানোয়াররা আপনাদের দরজায় গিয়ে যখন দাঁড়াবে, ঝাঁটা মেরে বিদায় করবেন। আপনারা ভুলে যাবেন না এরা কোকিলের জাত, কাগের বাসা বেলে ডিম দিয়ে চলে যাবে, আর সেই বাচ্চা মানুষ করতে করতে আপনাদের জীবন শেষ হয়ে যাবে। আপনারা ভুলে যাবেন না, আপনারা এই বাংলা মায়ের বঙ্গবধূ, এই সমাজকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা সমাজকে সুস্থ রাখলে আগামী দিনে সমাজ সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই এদের মতো জানোয়ারদের এই সমাজ থেকে আপনারা বিতাড়িত করুন, সমাজকে মুক্ত রাখুন। ভাই আমার মতন ভুল কেউ করো না, এমন ভুল যদি কেউ করো পুরো ফুলে বালিশ হয়ে চলে যাবে। ভাই আমি চলে যাচ্ছি, আমার ক্ষমা করে দে। তা তোর বইয়ের নাকার জিনিসটা আমার কাছে ছুঁয়ে চলে নেন। তোমার ভুল তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে কোনো অসুবিধা নেই, আমাদের বাড়ি দিন দুই থেকে খাওয়া দাওয়া করে দাও। না না, আমি আর আসবনি। আর তোমার বই বারণ করে কোন মিসকেল মারতে বারণ করবে? ও খুব পাকা মিসকাল মিসকেল মারে। খুব মারে। খুব মিসকেল মারে। পাকা লোক তো 5 জায়গার সংসার করে এসে। আমি একটাই কথা বলি শোনো, বিশ্বাসে কোনোদিন বিষ ছিল না, নিঃশ্বাসকে খুঁজে পাবে না। ভালোবাসার অন্তরালে বিষাক্ত কাল কেউ করছো বলে মনের মানুষকে কোনোদিন বিষ ভরিও না গো, তাকে খুঁজে পাবে না। ওগো তোমায় দেখে আমার ভালো লেগেছিল, জানি না ভালোবাসার অধিকার আজও আছে কিনা। দীপ্ত, দীপ্ত তুমি কেন বসো না দীপ্ত? আমি যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি দীপ্ত, আমি যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। না, তুমি স্বপ্নে আছো, সামনে আছো, আছো হৃদয়ে। এত ভালোবাসা আমায় দাও না ভরিয়ে। তুমি স্বপ্নে আছো, সামনে আছো, আছো হৃদয়ে। এত ভালোবাসায় আমায় দাও না ভরিয়ে। আর প্রেমের খুঁজিতে মন করে যে বাইনা, মন হারাতে আজ নেই আর মানা, মন হারাতে আজ নেই আর মানা। সামনে আছো, সামনে আছো, আছো হৃদয়ে। এত ভালোবাসায় আমায় দাও না ভরিয়ে। আর প্রেমের খুঁজিতে দিন ধরে যে বাইনা, মন হারাতে আজ নেই আর মানা।